তামিমের অবসরের বার্তা পেয়ে হৃদয় ভাঙে দেশের ক্রিকেট প্রেমীদের। সকলেরই আশা ছিল একমাত্র প্রধানমন্ত্রী পারেন তার অভিমান ভাঙাতে। অবশেষে সম্ভাবনাই সত্যি হলো। এলো সুখবর, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফেরার আভাস দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানালেন চট্টগ্রামের এই খেলোয়াড়। প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম। তবে আপাতত তিনি 1.5 মাস বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপের মধ্য দিয়ে, খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপও। দুপুরে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন তামিমকে। ওনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছেন তামিম। প্রধানমন্ত্রী তামিমকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসার জন্য। তামিমও তার কথায় সাড়া দিয়ে রিটায়ারমেন্ট তুলে নিয়েছেন। কারণ হিসেবে তামিম বলেছেন, আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্য পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়ে এসেছেন, পাপন ভাইও সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে 1.5 মাসের জন্য একটা ছুটি দিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম এমনটাই বলেছেন। এর আগে দুপুর 2টা 33 গণভবনে ঢোকেন তামিম ইকবাল খান ও মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন শেষ পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে না পারায় মাশরাফির মাধ্যমে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও সেখানে ডেকে নেওয়া হয়। এদিন সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন তামিম। কথা ছিল 18 জুলাই পরিবার নিয়ে দুবাই বিমান ধরবেন তামিম। গণভবনে আসার খবর পেয়ে দর্শকরা সেখানেই ভিড় জমায়। প্লাকার্ড হাতে তারা অবসর ভেঙে ফের তামিমকে ক্রিকেটে ফেরার দাবি জানান। তামিম এত তাড়াতাড়ি অপশন নেবে কেন? আমাদের কথা হইলো মেইন এটাই, তামিম তাড়াতাড়ি অপশন নেবে না। কি জন্য? সামনে বিশ্বকাপ খেলার পরে অপশন নেবে, তাইলে ঠিক আছে। এখন এই জন্য আমাদের যে প্রধানমন্ত্রীর কাছ থেকে চাওয়া যে তামিম খেলুক, এই বিশ্বকাপ খেলার পরে অপশন নেক। গত কয়েক বছর যাবৎ সিনিয়র প্লেয়ারদের সাথে বিশেষ করে এই ধরনের কমিউনিকেশন গ্যাপ বা তাদের মেন্টাল ডিস্টেন্স বাড়ছে। কিন্তু এই যে আমার ঘরের দায়িত্ব, আমার ঘরের খবর আমি যদি না রাখি বা আমি যদি না জানি, সেই সিন্ডিকেটকে এখনই ভাঙার উপযুক্ত সময় আসছে এবং নান্নু কর্তৃক পরিচালিত সিন্ডিকেটকে ভাঙতে হবে, পাপন কর্তৃক পরিচালিত সিন্ডিকেটকে ভাঙতে হবে এই মুহূর্তে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে তার এই সিদ্ধান্ত যে সুচিন্তিত নয়, আবেগী ছিল, তা বোঝা গেছে সংবাদ সম্মেলনের কান্নায় ভেঙে পড়ার মাধ্যমেই। তামিমের কান্না জড়িত ঘোষণা দেখে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়েছিল। দেশের সকল স্তরের মানুষ তামিমকে অবসর ভেঙে ফেরার অনুরোধ জানাতে থাকেন। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী। শুরুতে ব্যাপারটি গুঞ্জন মনে হলেও শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে তামিমের ঢাকা আসায় পাওয়া যায় সত্যতা। পরন্ত বিকেলে তিনি গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।